যেমনটি দেখছিলাম সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষ সময়ে জামাল হামজারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন এবং সেই অনুশীলন কভার করছেন সহকর্মী মুজিবিন তারেক। সরাসরি যুক্ত হয়েছেন তিনি। তারেক, সব মিলিয়ে একেবারেই শেষ সময়ের অনুশীলন, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এই ম্যাচ নিয়ে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে হামজাদের দিকে। তো কি দেখলেন, কেমন দেখলেন, কি হতে পারে সব কিছুই একটু জানাবেন যমুনার দর্শকদের। রঞ্জন, এই মুহূর্তে আমি ঠিক 15 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে আছি। প্রথম 15 মিনিট বাংলাদেশ দলের অনুশীলন আমাদের দেখার সুযোগ হয়েছে। এরপর কিন্তু ক্লোজ ডোর অনুশীলন চলছে, খুব স্বাভাবিক। কোচ হাভিয়ের ক্যাবরেরা তিনি কিন্তু তার কৌশল গোপন করার চেষ্টা করবেন, যেটি তারপরও হয়তো কিছুটা আমরা আইডিয়া করছি যে তার ফরমেশন কেমন হতে পারে, একাদশে কারা থাকতে পারে। সিঙ্গাপুর যেহেতু শক্তিশালী দল, তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনে খেলাবেন, যেহেতু বাংলাদেশ দলের মিডফিল্ডে এই মুহূর্তে অন্যতম সেরা একটা মিডফিল্ড। হামজা, জামাল, সমিত সোম এবং সোহেল রানা তারা কিন্তু আছেন মিডফিল্ডে। ডিফেন্সেও তারেক কাজী এবং তপু বর্মন তারা কিন্তু আস্থার প্রতিদান দিচ্ছেন। সেই হিসেব অনুযায়ী 4-2-3-1 ফরমেশনে খেলার কথা এবং সিঙ্গাপুরেও কিন্তু অলমোস্ট একই ফরমেশনে খেলবে। তবে যেটি আজকে সারাদিন আলোচনা হচ্ছে যে জামাল ভুঁইয়া খেলবেন কি খেলবেন না, বা সমিত সোম আসলে ঠিক কার জায়গাটায় খেলবেন। আমরা যদি দেখি সমিত সোম তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড যেটা আমরা বলি সেই জায়গাটাই তিনি খেলেন ক্লাবে এবং তার আগের দলগুলোতে তিনি সেভাবেই খেলেছেন। সেহেতু জামাল ভুঁইয়া লাস্ট ম্যাচটা তিনি সেই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেছিলেন, ভালোই খেলেছিলেন। তবে আমার মনে হয় যে সমিত সোম সেই পজিশনটাতে খেলবেন। সেই জায়গায় একটা রিহার্সাল কিন্তু কোচ হাভিয়ের ক্যাবরেরা জামাল ভুঁইয়াকে দিয়ে করিয়েছেন, কিন্তু আদতে সেই ম্যাচটায় সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমকে হয়তো আমরা সেই পজিশনে দেখতে পারি। এবং যেটি হচ্ছে যে নাম্বার 9 পজিশন, সেই জায়গাটা নিয়ে একটু সন্দেহ এখন পর্যন্ত আছে। রাকিব তিনি ফলস 9 খেলবেন নাকি আলামিন জেনুইন নাম্বার 9 খেলবেন, সেই বিষয়গুলো হয়তো আমরা অনুশীলনটা দেখলে আরও ভালো বলতে পারতাম কোচ কাকে কোন জায়গায় কীভাবে পরখ করে নিচ্ছেন। রঞ্জন, তারেক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। হোপফুলি বাংলাদেশ ম্যাচটা জিতবে, কারণ সেটাই শেষ কথা।